সিটি কর্পোরেশন এবং জনগণ 50-50 দায়িত্ব। আমি একদিক দিয়ে রাস্তা পরিষ্কার করলাম, আর এদিক দিয়ে আপনি 6 তলা থেকে ঢিল মেরে রাস্তায় ময়লা ফেলে দিলেন। আপনার বাজারের সামনে দোকান থেকে ঝাড়ু টাড়ু দিয়ে সব রাস্তার মাঝখানে ফেলে দিলেন, তাহলে তার হবে না। এই জন্য আমাদের পরস্পরের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে, একটা শৃঙ্খলায় আসতে হবে। ঢাকা শহরে যানজট থাকবে, কিন্তু তার নিরসনের ব্যবস্থা থাকতে হবে। ঢাকা শহরে রিক্সা চলবে, কিন্তু সেই রিক্সা একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। ঢাকা শহরে হকার থাকবে, কিন্তু এর মানে এই না যে পুরা ঢাকা শহর জুড়ে সব জায়গায় হকার বসে যাবে, সব ফুটপাত দখল হয়ে যাবে, রাস্তা দখল হয়ে যাবে। এটাও হতে পারে না। সব কিছুকে একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। তো সেই কারণে আমরা চেষ্টা করছি যে আজকে এইগুলো আস্তে আস্তে নাগরিক এই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করার জন্য। আজকে আরেকটা যেটা সমস্যা, জলাবদ্ধতা। বৃষ্টি হলেই ঢাকা শহরে পানি জমে যায়, বন্যাটা না হয় বাদই দিলাম, এই সমস্যা থেকেও সমাধান করতে হবে। কিন্তু কিছু সমস্যা আছে যেটা আমরা ইমিডিয়েট করতে পারি, সেগুলোকে সিটি কর্পোরেশন অবশ্যই করতে হবে। এতদিন অনেকে ফাঁকি দিয়েছেন, এখন আর ফাঁকি দেওয়ার সুযোগ নাই। যেটা আমি পরিষ্কার বলতে চাই, জাতীয় সনদপত্র, জন্ম নিবন্ধন, মশক, বর্জ্য এবং লাইট, এইটাতে যদি অবহেলা করেন তাহলে সেই কর্মচারীদের চাকরি চলে যাবে। একদম পরিষ্কার কথা। কাজ করবেন, আপনাদেরকে আমরা দেখব। প্রধানমন্ত্রী নিজে আপনাদেরকে উৎসাহিত করার জন্য তিনি বোনাস দিয়েছেন, আমরা সিটি কর্পোরেশন দিয়েছি। যার যেটা দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে হবে। ইঞ্জিনিয়ার হয়েছেন, রাস্তার খবর রাখবেন না, সেটা হবে না। যাইতে হবে, জনগণের কাছে যেতে হবে, তাদের সমস্যা শুনতে হবে। যেমনি আজকে আসছি, সব ইঞ্জিনিয়ার সব সহ নিয়ে আসছি। এবং ভবিষ্যতে আজকে আপনাদের সাথে আলোচনা করে যেটা মনে হলো, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা যখন এরপরে বসবো, সেখানে পুলিশ ভাইদেরকেও রাখবো ইনশাল্লাহ। তাদেরকেও জবাবদিহিতায় আসতে হবে, তাদেরকেও বলতে হবে তারা কি করতে চায়, কি করছে, কোথায় গ্যাপ আছে। তাই বক্তব্য আপনারা দিয়েছেন, প্রশ্ন করেছেন, প্রশ্ন লিপিবদ্ধ করা হয়েছে। সবগুলো আমি যেটা বললাম, যেগুলো যে কাজগুলো বললাম সেগুলোর মধ্যে মশক নিধনের কাজ চলছে। মশক নিধন পরিপূর্ণ কোনোদিনই হবে না, মশককে নিয়ন্ত্রণে আনতে হবে। এবং মশকের ব্যাপারে আপনাদের জনগণের দায়িত্ব সিটি কর্পোরেশনের চেয়ে একটু বেশি। এই কারণেই সামনে ডেঙ্গু চিকনগুনিয়া আসতেছে। এই ডেঙ্গু চিকনগুনিয়া থেকে বাঁচতে হলে আমরা যেটা আপনাদের এইখানে আমাদের প্রতিনিধি, এখানে আমাদের নবী সাহেব বলে গেল, আপনাদের মন্ত্রী সাহেব বলছে, এবং আমাদের অন্যান্য আমাদের জামাত ইসলামের ভাইরা বলছে, আমাদের যারা যেখানে আমাদের প্রার্থী ছিল তার প্রতিনিধি সেখানে বলেছেন। আমরা এই বিষয়গুলো যদি ঐক্যমত হই, তাহলে কিন্তু আমরা এই মশাটাকে নিয়ন্ত্রণ রাখতে পারি। প্রত্যেকের বাড়িটা পরিষ্কার রাখতে হবে, বাড়ির ছাদটা পরিষ্কার রাখতে হবে। আমাদের যদি আমরা ফুল গাছ পালি, সেই ফুলের টব পরিষ্কার করতে হবে। আজকে না গাড়ি ঘোড়া রাস্তা দিয়ে চলে, গাড়ির ট্যাক্স সিটি কর্পোরেশন পায় না। এগুলো অনেক এলোমেলো আছে। এগুলো যদি ঠিক করা যায় তাহলে জনগণের উপর ট্যাক্সের বোঝা অনেক কমানো যাবে, অনেক কমানো যাবে। সেটা সম্ভব, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বোঝাতে পারলে সেটা সম্ভব। আজকে যে সমস্যাগুলো আছে, সামনে বর্ষা আসতেছে, আমাদের খালগুলো ভরাট হয়ে গেছে, এই খালগুলো আমরা নিষ্কাশন করার চেষ্টা করতেছি। কাজে আপনাদের সবার সহযোগিতা দরকার।